ধাম করে বাম দিকে ঢুকাও। এই যে চাপ দিয়ে যে পাশ দিয়ে আয়া পড়ো, তোমার পাশ দিয়ে তো আরেকটা লাইন আছে, আরেকজন যায় রাস্তায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে না আমি আমার সম্বন্ধে বলতে চাই, না আমি আমার বাইকের সম্বন্ধে বলতে চাই। আমি জাস্ট আজকে আমার নিজের সেফটির জন্য, আপনার সেফটির জন্য, কিছু বাইকার ভাইদের সেফটির জন্য আসলে আমি কিছু কথা বলতে চাই। গতকালকে বনানীতে যা হইল, বাইকার ভাইদের উপরে যেভাবে নির্মমভাবে অত্যাচার চালানো হয়েছে, এটা কতটুকু গ্রহণযোগ্য আমি জানি না। ওই জায়গায় আসলে আমিও থাকতে পারতাম, আমার ছোট ভাই থাকতে পারতো, আপনার ভাই থাকতে পারতো। তো এইগুলার বিচারটা কে করবে আমি আসলে জানি না। কারণ টেসলার উপদ্রব দিনে দিনে এত পরিমাণে বাড়ছে, মানে মেইন রোড এলাকার ভিতরে পর্যন্ত আপনি শান্তি মতো থাকতে পারবেন না। প্রত্যেকটা দিন কন্টিনিউয়াসলি আপনি হাজার হাজার ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনার দেখবেন ফেসবুকে, যে আজকে হয়তো ওনার গাড়ির এটা লাগাই দিছে, কালকে হয়তো একটা শিশু পরে মারা গেছে, এরপরে হয়তো এই জায়গার ভিতরে কোনো বয়স্ক মহিলাকে লাগাই দিছে, হাত পা ভেঙে গেছে। তো এই দায়ভারগুলো কে নেবে? শুধুমাত্র তারা বলবে যে আমি গরিব, এটাই যথেষ্ট? আপনি আমি ঘরে বসে বসে জাস্ট ইউটিউবে বা ফেসবুকে একটা পোস্ট দেখলাম, আফসোস করলাম, আর তখন রাগারাগি করলাম যে শালার পুত্রে ধইরা মাইরা ফেলা উচিত, এই করা উচিত, সেই করা উচিত। কিন্তু আপনি আমি ঘরে বসে বসে বললে এটা লাভ হবে কোনো? ভাই আমি জানি না, আমি এই ভিডিও বানাইতেছি, এটা দিয়েও কোনো লাভ হবে কি হবে না এটা আসলে আমি জানি না। প্রত্যেকটা দিন বাসা থেকে বেরোইলে আসলে আপনার রিস্কে থাকতে হয় যে কখন যেন আপনি জ্যামের ভিতরে বসে থাকবেন, টেসলা এসা লাগাই দিবে, পিছন দিয়ে মাইরা দিবে, ক্ষতিটা আপনার হবে। ভাই ওনারা গরিব, আমরা কি বড় লোক নাকি? মাথার ঘাম পায়ে ফেলা, কষ্ট কইরা দিনরাত জায়গা টাকা জমায় বাইক কিনছি। হয়তো ম্যাক্সিমাম বাইকার ভাইরা সেম জিনিসটাই করছে। তো তাদের শখের বাইক প্রতিনিয়ত যখন রাস্তায় এই পরিস্থিতির শিকার হয়, এই যে দেখেন এই জায়গার ভিতরে তার এদিক দিয়ে যেতে হবে একবার ফার্স্ট লেন দিয়ে, তার কি এই জায়গায় যাওয়ার কোনো কি সুযোগ আছে? উল্টা যাচ্ছে, যা মন চায় তাই করতেছে, কিন্তু দেখার কেউ নাই। দেখলেই কি হবে? মানে এই জায়গার ভিতরে আমি বলবো না দেখার কেউ নাই। আসলে পুলিশ বা আর্মি ভাইরা ওনারাই কি করবে আপনি বলেন? এই জায়গার ভিতরে কিছু হইলেই রাস্তা আটকায়, আপনার আমার ভোগান্তি আবার ক্রিয়েট হবে। আপনি অফিসে যাইতে পারবেন না, আমি অফিসে যাইতে পারবো না। তো মানে ওদের এটা এতই বড়। ট্যাক্স দেই আমরা, প্রত্যেকটা বছর আমরা ট্যাক্স দেই। আমি আমার গাড়ির ট্যাক্স দেই, আমি আমার বাইকের ট্যাক্স দিচ্ছি, আমি আমার বিজনেসের ট্যাক্স দিচ্ছি। তো এইগুলা দিয়ে আসলে আমার কি হচ্ছে, মানে আমি কি সুবিধাটা পাইতেছি আমি জানি না। আর তারা না কোনো ট্যাক্স দিচ্ছে, না কোনো কিছু করতেছে, অপরের প্রত্যেকটা ট্যাক্স দাতার ক্ষতি করতেছে। আপনার ফিনান্সিয়ালি বলেন, টাইমের কথা বলেন। আপনি ঢাকার ভিতরে বেরোইলে একটা জায়গায় যে দেখেন এই জায়গার ভিতরে একটা লেন দিয়ে জাস্ট গাড়ি যাইতেছে, আর বাকি সব লেনে এই যে অটো রিক্সা থার্ড লেন থেকে ফার্স্ট লেনে পর্যন্ত চলে আসতেছে, কিন্তু তাদের কিচ্ছু করার নাই। তাদের না আছে কোনো জ্ঞান কিভাবে রাস্তার ভিতরে গাড়ি চালাইতে হয়, না আছে কোনো এক্সপিরিয়েন্স, না আছে কোনো সাধারণ কমন সেন্স, না আছে হেডলাইট, না আছে ইন্ডিকেটর, না আছে রাস্তার নিয়ম কানুনের কোনো আইডিয়া। যদি আমরা বলতেছি, অনেকে আবার বলতেছি যে এই জায়গার ভিতরে তাদের লাইসেন্সের আওতায় আনা হইলে হয়তো ঠিক হবে। কখনোই ঠিক হবে না। একটা ভেহিকেল যখন আপনার মেইন রাস্তায় উঠে,
এটা বুয়েট টেস্টেড হইতে হয় বেশ কয়েকটা জিনিস। বুয়েট টেস্টেডটা মানেটা কি? আপনার এই ভেহিকেলটা রাস্তায় যে চলবে, এই জায়গার ভিতরে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টও হয়, অপোজিট মানুষের উপর কি ইম্প্যাক্ট করবে, রাস্তার ভিতরে চলতেছে ওই ব্রেকিং সিস্টেম কতটা ভালো, ওই থামাইতে পারবে কি না। তারপরে আপনি যখন একটা রোড যেটার স্পিড লিমিট আসলে 40 বা 80, তো ওই স্পিড লিমিটের রোডের ভিতরে যখন 10-20 স্পিড লিমিটের একটা নর্মাল ভেহিকেল উঠে, ওই রোডে চলার অবশ্যই তার ওই ক্যাপাবিলিটি থাকতে হবে। কিন্তু এই ভেহিকেলটার তো নাই। এলাকা ভিত্তিক চলুক, এলাকার ভিতরে চলুক, যেভাবে গুলশান নিকেতন সোসাইটি বনানীতে যেভাবে চলতেছে রিক্সারা ভিতরে, যে প্রত্যেকটার ভিতরে নাম্বারিং করা আছে, ইভেন কোনো ঝামেলা হইলে আপনি ওই জিনিসটা কমপ্লেন করতে পারবেন। তো ওই রকম ব্যবস্থা করুক, এলাকা ভিত্তিক করুক। মেন রোডে ওঠার তো আমি কোনো দেখি না। যেই জায়গার ভিতরে 100 জনের ভিতরে 90 জনেরই কোনো না কোনোভাবে ক্ষতি হয়েছে এই অটোরিকশা দ্বারা, কিন্তু তাও কেন এই জিনিসটা এখনও বন্ধ হইতেছে না? আর এটা এত কঠিন কি আমি আসলে আমার জানা নাই যে এই জিনিসটা সলভ করা এত কঠিন। যেই জায়গার ভিতরে এই অটোরিকশার গ্যারেজগুলো আছে, গ্যারেজগুলো যে অবৈধ বিদ্যুৎ আপনি চালাইতেছে, এই যে গরমের দিন 2 দিন পর পর কারেন্ট চলে যাবে বা কিছু হবে, এই জিনিসটা কে দেখবে? ঢাকার ভিতরে মনে হয় 1 লাখের উপরে রিক্সা আছে। 1 লাখ রিক্সার ভিতরে কয়টা রিক্সা আসলে আপনার লিগেলি বিদ্যুৎ দিয়ে চার্জ হয়, এটা সবাই ভালো মতো জানে। তো এই জিনিসগুলো আগে বন্ধ করেন। যে গ্যারেজগুলো আছে ওটার বিদ্যুৎগুলো বিচ্ছিন্ন করে দেন না, দেখি কয়টা রিক্সা চার্জ নিতে পারে। আপনি ছোট ছোট ইনডিরেক্টলি কোনো একটা ইম্প্যাক্ট ফেলেন, কেউ তো ফেলেন ভাই। কারণ আমাদের ওই শক্তি নাই। এখন আমরা কি করতে পারবো? গায়ে হাত তুলতে পারবো? গায়ে হাত তোলা কি সমাধান? যেভাবে বনানীতে মারলো, বাঁশ দিয়ে পিটাইতেছে 5-7 জন মানুষ, 2টা মানুষকে বাইক দিয়ে যাচ্ছে। ফরেনার একজন দেখলাম, একজন ফরেনার ওখান দিয়ে তার কুকুরকে নিয়ে হয়তো কোথাও যাচ্ছিল। ওই জায়গার ভিতরে তার কি পয়েন্ট অফ ভিউ তৈরি হইতেছে আমাদের দেশ সম্পর্কে, ওই জায়গার ভিতরে 2 দিন পরে যে গাড়ির থেকে নামায় আপনাকে পিটাবে না, এটার গ্যারান্টি কে দিবে? লিটারেলি ভাই আমার নিজেরও আসলে ভয় করতেছে। কারণ আমি রেগুলারলি নিকেতনে যাই, হয়তো এই বিজয় সরণি হয়ে যাই, নয়তো হলো ওই বনানী হয়ে যাই। তো বনানী দিয়ে আমি রেগুলারই যাতায়াত করি, হয়তো বা আসি। তো ওই জায়গা দিয়ে যাওয়ার সময় আমার আসলে বুক কাঁপবে যে এই জায়গার ভিতরে আমি যাওয়ার পথে হয়তো আমার উপরে অ্যাটাক করতে পারে। তারা গ্রামে আগে চাষবাস করতো, ওইগুলা ছাইরা এসা এদিকে যে ডেইলি ভালো টাকা পাওয়া যায়। আমি একটা রিক্সার ডকুমেন্টারি করছিলাম একবার, প্রায় এটা 5 বছর আগে। তো ওইখান থেকে আমি যতটুকু জানলাম, তাদের প্রত্যেক দিন দৈনিক ইনকাম মিনিমাম 1.5 থেকে 2,000 টাকার উপরে। আর তাদের 200 টাকা জাস্ট লাগে একটা রিক্সা নিতে। ওই রিক্সা, শুধু রিক্সা না, তার ওইদিকে ওই 200 টাকার বিনিময়ে সে ওখানে গ্যারেজগুলোতে থাকতে পর্যন্ত পারে, ওদিকে গোসল করে, খায়, পানি খায়, সব কিছু সহ ওই জায়গায় জাস্ট এই 200 থেকে 300 টাকার মতো হয়তো, এখন আমি জানি না শিওর, এর বেশি না। তো এটার বিনিময়ে তার সব কিছু দিয়েও আসলে খেয়ে থেকে তার 1.5 থেকে 2,000 টাকা প্রত্যেক দিন থাকে, যা আপনার আমার হয়তো মাস্টার্স করা একটা অনার্স মাস্টার্স করা একটা স্টুডেন্টের থেকেও অনেক বেশি। আর তারা নাকি গরিব। তারা গরিব হইলে আমরা কি ভাই? আমরা তো রাস্তার ভিক্ষুক। তাহলে আপনার যে বলতেছে গরিব, আমি কালকে কিছু পোস্ট দেখলাম ট্রাফিক অ্যালার্ট গ্রুপে, যে একজনের গাড়ি লাগাই দিছে, ওই অটোটা ধরছে, ধরার পরে যখন ওনারা আটকানোর পরে জ্যাব খোঁজ খবর নিয়ে দেখে ওনার আসলে 5টা অটো। তো একটা অটোর দাম যদি হয় 1.5 লাখ টাকা, তাহলে 5টা অটোর দাম কত আপনি বলেন? তো এই জিনিসটা নিয়ে নেসেসারি স্টেপস নেওয়া উচিত। আমি জানি না এই জায়গায় হয়তো সবাইকে নিয়ে বসে আলোচনা কইরা এই জিনিসটা কিভাবে সলভ করা যেতে পারে, কিন্তু মেন রোডে আসলে কোনো অটো রিক্সা দেখতে চাই না। আর নেক্সট টাইম আমি জানি না আমার সাথে, কারণ আমার এতটা মেজাজ গরম হয়ে আছে কালকে রাত্রে, আসলে লিটারেলি আমি ঘুমাইতে পারি নাই।
এই জায়গায় আমি দেখতেছিলাম, চেক করতেছিলাম, ট্রাফিক অ্যালার্ট গ্রুপগুলোতে দেখতেছিলাম, অন্য জায়গায় দেখতেছিলাম যে মানে আসলে কত জায়গায় কত বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে। আপনি অ্যাটলিস্ট এইটুকু তো ট্রাই করতে পারেন যে হলো গিয়া অটো রিক্সা বাদ দিয়ে আপনি পায়ের রিক্সায় চড়েন। এইটুকু চেঞ্জ কি আপনি আনতে পারেন না? সবাই মিলে চলেন, এটার প্রতি রুখে দাঁড়াই। এই জায়গায় আমি কালকে দেখলাম বাইক বিডি থেকেও ওখানে একটা গুগল ফর্ম করা হয়েছে, ওখানে তারা একটা পিটিশন ফাইল করবে হয়তো বিআরটিএকে, তারপরে হলো গিয়া বিভিন্ন মন্ত্রণালয়েতে তারা লিখিত কিছু ডকুমেন্ট সাবমিট করবে, কিছু প্রোটেস্টের কথা হয়েছে। চলেন আমরা এটা সাপোর্ট করি। আমি এই ভিডিওর ডিসক্রিপশানে সেই গুগল ফর্মের লিঙ্কটা এখানে দিয়ে দিব। আশা করি আপনারা যারা যারা আছেন এটা গুগল ফর্মটা পূরণ করে দিবেন, তাহলে হেল্প হবে। আসলে আমি হয়তো গুছায় কথাগুলো বলতে পারিনি, কারণ আমার এতটা পরিমাণ জিদ উঠতেছে জিনিসটা নিয়ে। মানে আমি লিটারেলি আমার মনে হয়েছিল কালকে আবার কিছু ভিডিও দেখলাম যে ফ্লাইওভারগুলোর উপর দিয়েও যখন যাইতেছে ভাইরা আটকাইতেছিল, তো আমার কাছে মনে হইতেছিল আমি ওদিকে যায় কতক্ষণ বাইরাই। ভাই সত্যি কথা, মানে আমার এতটা জিদ উঠছে। আপনার মা বোনদের সেফটি সিকিউরিটি কে দিবে? রাস্তায় যারা উঠবেন, বাচ্চাটা নিয়ে যে রিক্সায় উঠবেন, সে বাচ্চাটার সেফটি কে দিবে? আপনারা একটুখানি কষ্ট করে রিকোয়েস্ট করতেছি ভাই, আপনারা অটো রিক্সাগুলোকে অ্যাভয়েড করেন, নিজের সিটিটাকে নিজে বাঁচানোর ট্রাই করেন। থ্যাংক ইউ এভরিওয়ান।